কলকাতা আন্তর্জাতিক বইমেলা, সাথে অধরা চাঁদ এবং অগ্নিকলম। রমরমিয়ে চলছে ৪৮তম কলকাতা বইমেলা ২০২৫, যা উদ্বোধন হয়েছিল বাংলার মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জির হাত ধরে। চলবে ৯ই ফেব্রুয়ারি অবধি। বিভিন্ন কবি, লেখক, শিল্পী, পাঠক এবং পাঠিকাদের মহামিলন ক্ষেত্র এই আন্তর্জাতিক বইমেলা। বিভিন্ন স্টলে আছে নবাগত ও পুরাতন বিভিন্ন লেখকের বিভিন্ন বই। আছে আমাদের পূর্ব বর্ধমান জেলার দক্ষিণ দামোদর এলাকার সসঙ্গা অঞ্চলের গৈতানপুর গ্রামের নবাগত কবি সুদীপ পালের দুটি কাব্যগ্রন্থ, অধরা চাঁদ এবং অগ্নিকলম। বেশ কিছুদিন আগে প্রকাশ হয়েছিল প্লাসেন্টা প্রকাশনী থেকে। প্রকাশক রণজিৎ বালা জানান, কবি সুদীপ পাল নতুন কবি হলেও তার কবিতার মাত্রা বেশ অন্যরকম। সবসময় নতুন কিছু করার চেষ্টা করেন কবি। প্লাসেন্টা প্রকাশনী থেকে এটা নিয়ে কবির দুটি কাব্যগ্রন্থ প্রকাশ হলো। কবির নতুন গল্পগ্রন্থ খুব তাড়াতাড়ি আসছে। কবির প্রথম কাব্যগ্রন্থ অধরা চাঁদ আনুষ্ঠানিকভাবে প্রকাশ হয়েছিল বর্ধমান টাউন হল ময়দানে ভারত সংস্কৃতি উৎসবের মঞ্চ থেকে, এবং দ্বিতীয় কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছিল এই বইমেলার অনুষ্ঠান মঞ্চ থেকে। কবির লেখা প্রথম প্রকাশ হয়েছিল কলেজ পত্রিকা থেকে, তারপর বিভিন্ন পত্রপত্রিকায় বিভিন্ন লেখা প্রকাশ পায় তার। বিভিন্ন কবিতা বা গল্প সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন সময় মানুষের কাছে পৌঁছে গেছে এবং অনেক মানুষের প্রশংসাও পেয়েছে। কবির দেশাত্মবোধক কবিতা আমি রাজেশের বোন প্রত্যেকের চোখে জল এনে দিয়েছে। এছাড়াও বিভিন্ন দেশাত্মবোধক, প্রেম, প্রতিবাদী, সমাজের বিভিন্ন ঘটনা, শত নারীদের প্রতি অবমাননাকর ঘটনাগুলিকে কবিতার মধ্য দিয়ে প্রকাশ করে মানুষের মনে জায়গা করে নিয়েছে এই নবীন কবি সুদীপ পাল। গল্প ও কবিতা লেখার পাশাপাশি সুদীপ লোকগীতি গান লিখতে ও সুর করতেও ভালোবাসেন। বিভিন্ন শিল্পীর কণ্ঠে কম বেশি ৩০টিরও বেশি গান অ্যালবাম হয়েছে এবং ইউটিউবে চলছে। শিক্ষাবিদ অরূপ ঘোষ জানান, সুদীপ আমার স্নেহের ছাত্র। ওর লেখার প্রতি ভালোবাসা আমি অনেক দিন থেকেই দেখেছি। সেই সুবাদে বলতে পারি অগ্নিকলমের প্রতিটা কবিতাতে তীব্র আগুনের ছোঁয়া আছে, সে বিরহের কবিতা হোক বা প্রতিবাদী কবিতা। সুদীপের অধরা চাঁদ কাব্যগ্রন্থে আমরা লক্ষ্য করেছি প্রতিটা কবিতা মানুষকে আকর্ষণ করেছে এবং পাঠকের মনে জায়গা করে নিয়েছে। সকলকেই বলবো একবার হলেও অগ্নিকলম পড়ুন, এতে পাঠকের এবং সমাজের দুদিকেরই ভালো হবে। প্লাসেন্টা প্রকাশনীর কর্ণধার রণজিৎ বালা জানিয়েছেন, কবিতা মানে অনেকেই ভাবতো হয়তো শুধু গাছ বা নদী নিয়ে লেখা আর 5টা কবিতার মতো, কিন্তু আমাদের কবি সুদীপ পালের কবিতা দেখেছি পাণ্ডুলিপি হাতে নেওয়ার পর প্রতিটা কবিতায় অসাধারণ, সকলের মন ছুঁয়ে যাবে। অগ্নিকলমের কবিতাগুলি যেন সত্যি আগুন ঝরানো প্রতিটা লাইন, এবং অধরা চাঁদ বইয়ের প্রতিটা কবিতা আলাদা আলাদা ভাবের এবং আলাদা আলাদা ব্যাখ্যার। প্রতিটা কবিতাই পাঠকদের এবং বাচিক শিল্পীদের পাঠ করার মতো। সর্বোপরি কবি সুদীপ পাল জানান, অগ্নিকলম বা অধরা চাঁদ শুধু একটা কাব্যগ্রন্থ নয়, একটা আগুনের গোলা। এতে শিক্ষিত বেকারদের কথা তুলে ধরা হয়েছে তাদের হাজার দিনের যন্ত্রণার কথা, তুলে ধরা হয়েছে এক ভারতবর্ষকে, তুলে ধরা হয়েছে নারীদের যন্ত্রণা, বাবার কষ্ট, চাষিদের যন্ত্রণা, শিল্পীর বেদনা। শিক্ষকদের কথা ছাড়াও দেশাত্মবোধক বিভিন্ন কবিতার মালা দিয়ে সাজানো এই অগ্নিকলম ও অধরা চাঁদ। কবি সুদীপ পালের পরবর্তী গল্পের বই মধুর মিলন খুব তাড়াতাড়ি প্রকাশিত হবে প্লাসেন্টা প্রকাশনী থেকে। নমস্কার, আমি সুদীপ পাল। আমার দুটি কাব্যগ্রন্থ অধরা চাঁদ এবং অগ্নিকলম প্লাসেন্টা পাবলিকেশন থেকে প্রকাশিত হয়েছিল এবং কলকাতার আন্তর্জাতিক কলকাতা বইমেলায় সেগুলি চলছে। বিভিন্ন পাঠক পাঠিকা আসছেন এবং বইগুলি সংগ্রহ করছেন। এই বইগুলি ছোট গল্পের মতো বিভিন্ন কবিতা দিয়ে সাজানো। আপনারাও আসুন, আপনারাও নিন, আশা করছি আপনাদের ভালো লাগবে। এবং আমি অনেক ধন্যবাদ জানাবো প্লাসেন্টা পাবলিকেশনের রঞ্জিত বালা মহাশয়কে, যিনি আমাদের সম্পাদক, তার এবং এই কবিতাগুলোকে তার প্রকাশনীতে স্থান দেওয়ার জন্য এবং প্রকাশ করার জন্য। এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনারা অনেকটা ভালোবেসেছেন এই দুটি বইকে, বিভিন্ন কবিতাকে, এবং আশা রাখবো পরবর্তী সময়েও আপনারা এইভাবেই পাশে থাকবেন। ৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় আমরা রয়েছি। আমাদের স্টল নম্বর 591 প্লাসেন্টা পাবলিকেশন।
আমাদের এইখানে পাওয়া যাচ্ছে প্রিয় কবি সুদীপ পালের লেখা দুটি কাব্যগ্রন্থ, অধরা চাঁদ এবং অগ্নিকলম। তার সঙ্গে সঙ্গে আরও বই রয়েছে, যেমন দেবদুলাল কুণ্ডু স্যারের বই রয়েছে, কুঞ্জবান স্যারের বই রয়েছে, কল্যাণ স্যারের বই রয়েছে, সৌমিক বসু স্যারের বই রয়েছে, অরিন্দম চট্টোপাধ্যায়ের বই রয়েছে, অভিজিৎদের বই রয়েছে, অন্তু বিশ্বাসের বই রয়েছে। এই যে বইগুলো, যাদের নামগুলো বললাম, এনাদের অ্যাকচুয়ালি বিভিন্ন ধরনের বই, সমীক্ষামূলক রয়েছে, কবিতা রয়েছে, গল্প রয়েছে, উপন্যাস রয়েছে, লালনের উপর অনেক বই রয়েছে, বীরভূমের উপর আমাদের অনেকগুলো কাজ হয়েছে, সেই বইগুলো রয়েছে। বিশেষ করে যেটা বলবো, সুদীপ পাল দাদার এই বই দুটো অ্যাকচুয়ালি একটা গত বছর মানে 47তম বইমেলা আর একটা হচ্ছে 46তম বইমেলায় বেরিয়েছিল। সেই বইগুলো এখনও পাঠকদের মনে জায়গা করে নিচ্ছে এবং নিয়মিত আমাদের থেকে বিক্রি হচ্ছে, যেটা আপনারা হয়তো বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখেছেন। তো আশা করব আজকে বা আগামীতে আপনারা বইগুলো সংগ্রহ করবেন, একবার অন্তত ধরে দেখবেন বইটা কী আছে। আপনার নাম কি? রণজিৎ বালা। আপনি কে? এই প্লাস সেন্টার একজন একনিষ্ঠ কর্মী বলতে পারেন।